বুঝেছি, ইনি আসল নাগ দেবতা, যার মনে থেকে মায়ের জবা ফুলের পাপড়ি হবে, আর বাকি বাকি সব মায়া। মাগো, তুমি আমায় চিনে দিলে আসল নাগ দেবতাকে। এবার মনি উদ্ধার করতে সাহায্য করো। নাগ দেবতা তো পিছিয়ে যাচ্ছে, এভাবে আমি কেমন করে মনি পাবো? ও, এই হেতলের শেকড় দেখে নিশ্চয়ই ভয় পাচ্ছে। আমায় ক্ষমা করো নাগ দেবতা, আমার তোমায় ভয় দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না। আমি নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি গান গেয়ে আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। काली काली महाकाली काली के परमेश्वरी जय जय काली के नारायणी नमस्तुते। মায়ের নামে বুক বেঁধেছি, মায়ের নামে বুক বেঁধেছি, ভয় করেছি জয়। তুমিও ফনানো যদি পাবে বড়া ভয় পাবে, মায়ের বড়া ভয় পাবে, মায়ের বড়া ভয় পাবে, মায়ের বড়া ভয়। ইচ্ছাময়ী মায়ের নামে, ইচ্ছাময়ী মায়ের নামে জগতে সব চলে। বাবা ভোলাও পড়ে আছে মায়ের চরণ তলে। তুমি থাকো সদাই যার গলেতে, তুমি থাকো সদাই যার গলেতে, সেই তো চরণ তলে বাবা, মায়ের চরণ তলে বাবা, মায়ের চরণ তলে। মায়ের নামে বশ হবে না এমন কে গো আছে, মায়ের নামে বশ হবে না এমন কে গো আছে। সব বিষেরই ওষুধ আছে আমার মায়ের কাছে, আমার মায়ের কাছে। সুধা গরল গরল সুধা, সুধা গরল গরল সুধা, বাঁচা মরা তৃষ্ণা ক্ষুধা, কালী নামে জীবন সাধা, ভুবন যে গো বাধা, ভুবন যে গো বাধা। কালী মায়ের মন্ত্র ধরে থাকো চরণ তলে, কালী মায়ের মন্ত্র ধরে থাকো চরণ তলে। ইচ্ছাময়ী মায়ের নামে জগতে সব চলে, ইচ্ছাময়ী মায়ের নামে জগতে সব চলে, জগতে
অনেক ধন্যবাদ নাগদেবতা। মায়ের পুজোর পঞ্চমুখী জবা এবার সম্পূর্ণ হলো। আমার প্রণাম নিও তুমি। বেনি, 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 এ দেখ আমি শেষ পা। বেনি, বেনি আবার কোথায় গেল? বেনি, বেনি, এই পায়ে আঘাত নিয়ে ছেলেটা আবার কোথায় চলে গেল? বেনি, বাবা বলো না, তুমি জানো বেনি কোথায় গেছে? জানো তুমি? মায়ের পঞ্চমুখী জবার আর 4টে পাপড়ি নেই। বেনিও নেই, আর জবা ফুলের 4টে পাপড়িও নেই। কোথায় গেল সব? বেনি তো জবা ফুলের পাপড়িগুলো আগলাচ্ছিল। তবে কি বেনির কোনো বিপদ হলো? বেনি, বেনি কোথায় গেলি তুই? শিব ঠাকুর, বেনি তো তোমার কাছেই ছিল। তুমি কি জানো না বেনি কোথায় গেছে? আমি যে ওকে ছাড়া এখান থেকে কোথাও যেতে চাই না। বেনি রে, ফিরে আয়, তুই ফিরে আয়। আমি তোকে ছাড়া এখানে থেকে কোথাও যাবো না। বেনি, বেনি, বেনি। লোকনাথ, 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 তুই ফিরে এসেছিস? তুই কোথায় চলে গেছিলি জানিস? তোকে এখানে না দেখতে পেয়ে কতটা চিন্তায় পড়ে গেছিলাম আমি। এই পাপড়ি নিয়ে আসার পর থেকে তোকে আমি কত খুঁজেছি, তুইও নেই, এই 4টে পাপড়িও নেই। আমার খালি মনে হচ্ছিল তুই হয়তো কোনো বিপদে পড়লি। তুই আমায় বড্ড ভয় পাই দিয়েছিলি বেনি। এই তো ফুলের পাপড়ি যাওয়ার সময় নিয়ে নিয়েছি, যদি হারিয়ে যায়। কিন্তু তুই কোথায় গেছিলি বলতো? তোকে না আমি বারবার বলে গেলাম এখানেই বসে থাকতে। এখানেই তো বসেছিলাম। আর বলিস না, তুই চলে যাবার একটু পরে কানে এলো জলের শব্দ। জলের শব্দ এখানে? হ্যাঁ রে লোকনাথ। কোথা থেকে আসছে? ওই তো ওই দিক থেকে। ও, কিন্তু এটা তো অন্ধকুণ্ড, দীর্ঘদিন ব্যবহার করা হয়নি। এখানে জল এলো কোত্থেকে? মাটির নিচ থেকে রে। কি ভীষণ জলের শব্দ, মাটি যেন কেঁপে গেল। চল তো গিয়ে দেখি। দাঁড়া, এই জবা ফুলের পাপড়ি সম্পূর্ণ করেই নি। তোমার ফুল এবার সম্পূর্ণ হলো মা, তুমি গ্রহণ করো। যা ভেবেছিলাম তাই। দেখেছিস বানি, আমাদের আনা 5টা জবা ফুলের পাপড়ি কেমন পঞ্চমুখী জবা ফুল হয়ে উঠলো। এই হেয়ালিও মেলে গেল। এবার ঠিক মায়ের রঙগুলি পেয়ে যাবি। আমাদের আশীর্বাদ করো বাবা ভোলানাথ, আমরা যেন মায়ের পুজো জবা ফুলের মতো মায়ের মুক্তিকে সম্পূর্ণ করতে পারি। চলবেন, এবার গিয়ে দেখি কোথা থেকে জলের আওয়াজ আসছে।
কি হলো ভগবান, তুমি কিছু বলছো না কেন? কি আছে লোকনাথের কুষ্ঠিতে? এবার একটু আমাদের আশার আলো দেখান শ্রীমৎ। লোকনাথের আয়ু আছে তো, ও দীর্ঘজীবী হবে তো। অলক্ষণে কথা বলে লোকনাথের অমঙ্গল আর ডেকে আনবেন না আচার্য, দোহাই আপনার। ভৈরবী মা দয়া করে এই স্থানে কোনো শোরগোল করবেন না, ওনার গণনায় বিঘ্ন ঘটতে পারে। লোকনাথ এখন কোথায় আছে গুরুদেব? অন্তত সেটুকু যদি জানতে পারতাম আমরা। আপনি নীরব কেন শ্রীমৎ? লোকনাথের কুষ্ঠিতে আপনি কি দেখতে পাচ্ছেন? মানুষের ভাগ্যক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন পরিবর্তিত হয়, কিন্তু আপনি জানেন আচার্যদেব? হ্যাঁ জানি জানি। তাহলে লোকনাথের কি? হ্যাঁ, লোকনাথের কোষ্ঠী গণনা করে আমি দেখছি যে ওর গ্রহের অবস্থানে বড় রকম পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে লোকনাথের শনি ও রাহু একই ঘরে অবস্থান করছে। এই যে এই জায়গাটা, কান পেতে শোন, কেমন জলে আওয়াজ আসছে। তাই তো, এ তো বিশাল এক জলরাশির আওয়াজ আসছে। মনে হচ্ছে যেন প্রচন্ড বেগে জল বইছে আমাদের ঠিক পায়ের নিচ দিয়ে। দারুণ তেজে যেন ফুসছে জলের ধারা। লোকনাথ, মাটি কাঁপছে রে। এইসব কি হচ্ছে রে লোকনাথ? সব কিছু তো ভেঙে ঘুরে যাবে মনে হচ্ছে। মা, এ আবার কোন প্রলয় আসছে? আমরা কি তবে ভেসে যাবো এই জলের তরে? এ কি, মায়ের ফুল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটি তো দুভাগ হয়ে যাচ্ছে। ওই দেখ লোকনাথ, লোকনাথ, মায়ের দমা তো জলের তলে তলিয়ে গেল। ধর। আচ্ছা, এবার কি হবে? ওই জবা ফুল আমাদের মায়ের আঙুলের পর দেখাচ্ছে রে। আমার মন বলছে মায়ের আঙুল ওই জলের তলায় আছে। আমাদের সেখানে যেতে হবে। কি বলছিস? এই কবর চলে আমরা যাবো কি করে?
চল, আমি কোনোদিনও দেখিনি। কালো, তাতে ভয় কি বেনি? আমার কালিমাও তো কালো। এই কালো জলে ঝাঁপ দেওয়া মানে কালিমার কোলে ঝাঁপ দেওয়া। চল বেনি, চল, আমাদের যেতে হবে। তুই যদি ভয় পাস তবে নয়, তুই আমার জন্য এখানে অপেক্ষা কর। না না, আমিও যাবো না। চল, যদি যেতে হয় দুজনেই মায়ের কোলে যাবো। চল। চল মা কালী। লোকনাথের জীবনের রাহুকাল শুরু হয়ে গেছে আজ 12 বেলা থেকে। ঠিক ঠিক তখনই লোকনাথ অন্ধকুণ্ডে ঝাঁপ দিয়েছিল, এই আচার্য দেবের প্ররোচনায়। আগামী উষাকাল অব্দি লোকনাথের জীবনে এই রাহুকাল চলবে। যে কোনো মুহূর্তে তার জীবনে অন্ধকার নেমে আসতে পারে। সব কিছুর জন্য আমি দায়ী। মা গো, মা, আমার এই হাত দুটো অসাড় না করে প্রাণটা কেন কেড়ে নিলি না মা? কেন কেন? ভগবান, ভগবান, তুমি কি ঠিক দেখছো? দয়া করে বলো আমাদের। লোকনাথের কোষ্ঠীতে ভয়ঙ্কর সব দুর্ঘটনার যোগ রয়েছে দেখছি। সর্প থেকে বিপদ, অগ্নি থেকে বিপদ। কিন্তু এই মুহূর্তে যে ভয়ঙ্কর বিপদ ওর সামনে রয়েছে তা হলো জল থেকে বিপদ। সাঁতার কাটা যাচ্ছে না লোকটা। লোকটা কোথায় পিছিয়ে আছে রে? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বেটি। ওই ফুল যেদিকে যাচ্ছে আমরা তো সেদিকে ভেসে যাচ্ছি।